কত মানুষ জেল খাটলো, কেউ কইলো না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? আপনারা দেখেছেন এই যে আটরশি দরবার শরীফের এক ভণ্ড, নাম হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি। নামের সাইজ দেখেছেন? সারা দেশ যখন স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা, সারা দেশ যখন আয়না ঘরে ভরপুর করেছিল, গোয়েন্দা রিপোর্ট 700 থেকে 800 আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। তখন আমরা দেখতে পেলাম এই সেই আটরশির ভণ্ড মুফতি আলাউদ্দিন জিহাদি, এ বলছে যে আয়না ঘর বলতে, আয়না ঘর টর বলতে কিছু নেই। কথা আপনার শুনেননি? শয়তানগুলো বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, তখন এই শয়তানদের গা যেন পুড়ে যাচ্ছে। তখন তারা সব সময় ইসলামী দলগুলি নিয়ে আজে বাজে মন্তব্য করছে, কখনো চরমনার পীর সাহেবকে নিয়ে, কখনো জামাত ইসলামের আমিরকে নিয়ে, কখনো এক নিয়ে, কখনো ওক নিয়ে। কারণ এই মাজার পূজারী এই ভণ্ডগুলো ভালো করে জানে এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আলেমরা যদি ক্ষমতায় যায়, তাহলে ওদের মাজারের নামে ভণ্ডামি এ দেশে আর টিকবে না। 2024 সালের 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন না, বাংলাদেশের বড় বড় ভণ্ডদের মাজার গুড়িয়ে দেয়া হয়েছে। এদেশে যদি আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের যে বাদ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, আগামীর এই বাংলাদেশ সত্যি সত্যি যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, বাংলার কোন জায়গায় কোন ভণ্ডের মাজার খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। সব উড়িয়ে গুড়িয়ে দেয়া হবে। জান্নাতুল বাকিতে যান, যারা হজ করতে গিয়েছেন তারা সারা দেবেন। জান্নাতুল বাকিতে এত বড় বড় সাহাবীরা শুয়ে আছে, কারোর কোনো কবর উঁচু আছে? সব মাটির সাথে সমান না? আর কোথাকার কুকুর শুকুর এসে মরে আছে, তার মাজার দেখেছেন? এ বলে নাকি আল্লাহর ওলি। রসুলের রওজা জিয়ারত করতে মানুষ যেদিকে যায় সেদিকে ফেরে, অথচ এই ভণ্ডদের মাজার আপনি দেখতে গেলে জুতো খুলে যেতে হবে। তাও আবার যাবেন এই হিন্দুদের মতো নম নম করে, আবার ওইভাবে আসতে পারবেন না, আবার পিছনে নম নম করে ফিরে আসতে হবে। আমি নিজে অনেক ভণ্ডের মাজারে গিয়েছি, বিশেষ করে আটরশির এই দরবারে গিয়েছিলাম। জুতো নিয়ে যখন উঠেছে, আমরা ভাই তোর তো কম সাহস না, কি করতে হবে? জুতো খোল। তাই আমি বললাম রসুলের রওজায় যেতেও জুতা পড়তে হয় না? তোর রসুল আর টসুল। আমি হতভম্ব হয়ে গেলাম, দেখলাম লোকজন জুতো খুলে নম নম করে যাচ্ছে, আবার অনেকে মাজারের আশেপাশে সেজদায় পড়ে কান্না করছে। আমি কি বানালাম না? এদেশে চলমান আছে এই ভণ্ড, এই মাজার পূজারীরা শিরক আর বিদআতের কারখানায় যারা বসবাস করছে, ওরা ভালো করে জানে আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়, আমাদের এই 2 নাম্বারি ধান্দাবাজি এদেশে আর টেকবে না। আলহামদুলিল্লাহ এদেশে অনেকটা কমে গিয়েছে। এর আগে পীরের প্রতি, মাজারের প্রতি, খানকার প্রতি মানুষের যে একটা টান ছিল, ওটা কিন্তু 50% হয়ে গিয়েছে। বলেন না কেন? আগে উত্তরবঙ্গ থেকে আমরা দেখেছি যে হারে মানুষ আটরশির দরবারে, দেওয়ানবাগে, রাজারবাগে, কুতুববাগে আসতো, এটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। কারণ এখন মানুষ অনেকটা বুঝতে শিখেছে। বলেন না কেন? যে মরা মানুষ কিচ্ছু দিতে পারে না, দেবার ক্ষমতা রাখে কে? আপনি যদি কিছু চান, চাইতে হবে কার কাছে? দেবার ক্ষমতা রাখে কে? বলেন। যদি মরা মানুষ আপনাকে কিছু দিতেই পারে, আপনার মা বাবা যেখানে ঘুমিয়ে আছে, আপনি কালকে চলে যান তো, সেখানে গিয়ে চিল্লান,
আপনার মা বাবা আপনারে কিছু দেবে? বলবে যে চিল্লাস কেন, আমরা ভালো আছি, এ কথা বলবে? তো যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকলেন, 2-2.5 বছর দুগ্ধ পান করলেন, যে মা জীবনের সব জায়েজ আশা আপনার জন্য বিলীন করলেন, যে বাবা আপনার জন্য এত কিছু করলেন, সেই বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবা মাকে ডাকলে বাবা মা যদি সাড়া দিতে না পারে, কোথাকার কুকুর শুকুর কোথায় গিয়ে পড়ে আছে, তার মাজার বানিয়া জমজমাট ব্যবসা হচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, বাবা আমার এটা দাও ওটা দাও, ও কি আসলে শোনে? আমার মনে হয় যে কারোর যদি কমন সেন্স থাকতো, অন্তত কোনো মানুষ অন্তত ওইখানে যেত না। আপনার কিসের পীর কিসের ক্ষীর? আপনার তো সবচেয়ে বড় পীর পড়ে আছে আপনার ঘরে, বলেন না কেন? সবচেয়ে বড় পীর কি মা বাপ না? বলেন না কেন? রসুল বললেন, কেউ যদি মায়ের দিকে নেক দৃষ্টি দেয় একবার কবুল, হজ্জের সওয়াব আল্লাহ আমলনামায় দেন। সাহাবী পাল্টা প্রশ্ন করলেন, হে রাসূল, আমার জীবন আমার মাতা পিতা আপনার পায়ের নিচে কোরবান হোক, আমি যদি আমার মায়ের দিকে 99 বার তাকাই, নবীজি বলেন 99 বার কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় দান। মা বাবা হচ্ছে সবচেয়ে বড় পীর, অথচ সেই মা বাবা না খেয়ে মারা যাচ্ছে। শীতের একজোড়া পোশাক নেই, একজোড়া শীতের জুতা নেই, ভালো কোনো খাবার নেই, ভালো একটা ডাক্তার দেখাবে 1500 টাকা নেই, অথচ শয়তানরা বস্তা ভর্তি টাকা নিয়ে বউ বাচ্চা সহ চলে যাচ্ছে আটরশি, দেওয়ানবাগি, বিভিন্ন ভণ্ডের মাঝারি। কুত্তার চেয়েও নিম্নমানের ইমান যাদের, তারাই ওই সমস্ত মাজারে খানকায় মরা মানুষের কাছে গিয়ে বলে, বাবা আমার এটা দাও ওটা দাও। আপনার এলাকায় যে কুকুর আছে, ও কয় বাবার কাছে গিয়েছে? আমার বলেন তো, বলেন। আপনি সন্তান চাওয়ার জন্য যান মরা মানুষের কাছে, আটরশিতে, দেওয়ানবাগে। আপনার এলাকায় যে কুকুর আছে, কুকুর নেই? ও যে 8টা 10টা করে বাচ্চা দেয়, ও কয় বাবার কাছে গিয়েছে? আমার বলেন, বলেন। আপনার তো কুত্তার চেয়েও আমি দেখছি যে ইমান নেই বললে চলে। একটু ধৈর্য ধরেন। সন্তান দেবার একচ্ছত্র মালিকানা কার হাতে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। কে বলছেন? আচ্ছা, বিয়ে করার পরে আপনার বারে বারে ছেলে হয়, আপনি চলে যান আটরশির দরবারে, রাজারবাগে, কুতুববাগে, বাবা আমার একটা মেয়ে দাও। আপনি দৌড়ে আসেন আমার মতো হুজুরের কাছে, হুজুর কি হয়েছে ভাই, একটু পানি পরে দেন, আমার তো বারে বারে ওয়াইফের খালি মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে, দেন একবার যেন আল্লাহ একটা ছেলে সন্তান দান করে। আরে ভাই, হুজুরদের পানি পড়ায় যদি ছেলে আসতো, তাহলে এই দেশে আমির হামজার বারে বারে মেয়ে সন্তান হতো না। বলেন না কেন? আমির হামজার কয়টা মেয়ে জানেন আপনারা? 3টা। তো এত বড় হুজুর, ও যদি ছেলে দিতে পারতো, তাহলে দ্বিতীয় নাম্বারটাই তো ছেলে করে ফেলতো। বলেন না কেন? এই যে আপনারা নাম শুনেছেন বজলুর রশিদ, বগুড়ার কাহালুতে বাড়ি, চিনেন না আপনারা? একে একে 3টা মেয়ে। আরে ভাই, হুজুরদের পানি পড়ায় ঝাড় ফুকে যদি ছেলের পরে মেয়ে হতো, তাহলে হুজুররাই তো কত দোয়া কালাম পড়েছে, যাদের জন্মই দোয়া কালামের ওপরে। বলেন না কেন? কই, তারা তো একটা ছেলে আনতে পারছে না। আমার এক হুজুরের ওইরকম 3টা ছেলে, আমারে বলে যে আবু বকর একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ একটা কন্যা সন্তান দান করে। আমি বললাম, আমি হুজুর, আমি তো আপনার ছাত্র, পিচ্ছি। বলছে, না আমার দোয়ায় তো কাজ হচ্ছে না। তাহলে বলেন, হুজুরদের ঝাড় ফুকে পানি পড়ায় তেল পড়ায় যদি ছেলে মেয়ে হতো, তাহলে আমরা ইচ্ছা মতো সাজাতে পারতাম না? বলেন না কেন? আপনাদের এই জিনিসগুলো কবে, আরো সামনে কবে নিরসন হবে? বলেন, বলেন। ইসলামের সাথে মাজার, খানকা, মরা মানুষের কোনো সম্পর্ক নেই। কথা কি শুনতেছেন?
আপনার কাছে সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা আর বাবা। হোমা নারুকা হোমা জান্নাতুক, মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। মা বাবারে যদি খুশি রাখতে পারেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত লিখে দেবে। গোটা কোরআন শরীফ পড়বেন, দেখবেন কয়েকটা জিনিস আল্লাহ একটার সাথে আরেকটা একেবারে রিলেটেড করে দিস। আকিমুস সালাহ যেখানে, ওয়াতুজ যাকাত, যাকাত কথাটা আল্লাহ দিয়েছেন সেখানে, শুনতেছেন? এরপরে জান্নাত শব্দ যেখানে, জাহান্নামের কথা আল্লাহ পাশাপাশি দিয়েছেন সেখানে, শুনতেছেন আপনারা? আল্লাহ এবং তার রসুলকে মানার কথা যেখানে, আল্লাহর ইবাদত করবার কথা যেখানে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবার কথা আল্লাহ দিয়েছেন সেখানে। এই যে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার আদেশ, আমার রায়, আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করবে। কে বলছেন জানো? আল্লাহ। তার মানে আল্লাহর কথা যেখানে, মা বাবার কথা সেখানে দিয়েছে কে? আল্লাহ। অথচ সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে, সেই মা বাবা টাকা পয়সা বিহীন অসুস্থতায় কাতরাচ্ছে, চিকিৎসা করতে পারছে না, ভালো খাবার খেতে পারছে না। আপনি চলে যান পীরের দরবারে, নিজের মা বাবারে মাস চলে যায়, বছর চলে যায়, মা বলে বাবা বলে ডাক দিতে পারে না। অথচ বাবার মাজারে আট্টুসিতে গিয়ে আব্বা আব্বা ডাকতে ডাকতে মুখে ফেনা তোলে। এই শয়তানদেরকে পায়ের জুতো খুলে সাইজ করার দরকার। ওই শয়তান নিজের মা বাবা ঘরে পড়ে আছে, ওরে ডাকে না, ওরে দিকে তাকায় না। অথচ শয়তান হয়েছে আট্টুসির মুরিদ। মা বাবার অবাধ্য সন্তান যারা আছেন, অনুরোধ করে বলছি, মা বাবার পাশে দাঁড়াবেন। কেউ যদি দুনিয়ায় অঢাল টাকা পয়সার মালিক হতে চায়, কেউ যদি দুনিয়ায় সম্মান মর্যাদা পেতে চায়, সে যেন মা বাবার পেছনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়েকটা জায়গায় আপনি ব্যয় করলে কোনো হিসাব হয় না, আপনি শুনতেছেন? তার ভেতরে মা বাবার পেছনে যদি আপনি ব্যয় করেন, খরচ করেন, এটার হিসাব নেবে না কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই যে রমজান মাসে আপনি যত খরচ করবেন কোনো হিসাব আল্লাহ নেবে না। যে মা বাবার পিছনে খরচ করলে কোনো হিসাব আল্লাহ নেবে না, সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে, আমাদের পকেট থেকে 10টা টাকা বের হয় না। অনেকে আমরা আসি বউ বাচ্চা নিয়ে শহরে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে আলিশান ভাবে জীবনযাপন করছি, বছর চলে যায়, মাস চলে যায়, আমরা মা বাবার খোঁজটা পর্যন্ত রাখি না। আমি জানি এ টাঙ্গাইলের, এ ঘাটাইলে এরকম সন্তান নেই। কারা আছেন হাত তোলেন তো। সন্তান সন্ততি নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে যারা গ্রামের কুড়ো ঘরে মা বাপকে রেখে আনন্দে আছেন, আপনাকে বলছি, আপনি আজ মা বাবার সাথে যা করছেন, আপনাকেও আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, অপেক্ষায় থাকেন। আপনি সন্তান হিসাবে আপনার মা বাবার সাথে যা করলেন, আপনার এই সন্তানরাও আপনার সাথে সামনে তা করবে। লিখে রাখতে পারেন, আপনি লিখে রাখতে পারেন। আপনি যখন আপনার মা বাবাকে ভাত দিচ্ছেন না, দেখছেন না, মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না, আপনার সন্তানকে যতই দুধ কলা খিলে মানুষ করেন, আপনি যা করছেন আপনার সন্তানরাও তাই সামনে করবে। আপনি লিখে রাখেন, লিখে রাখেন। জানি না অতদিন আমি নিজাম ভাই বেঁচে থাকবো কিনা, তবে আপনি লিখে রাখতে পারেন। না, এগুলি করবেন না। সেই মা বাবার পাশে দাঁড়া যাবে তো ইনশাল্লাহ? কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন।